চলো বন্ধুরা, এই কিউট ব্যাগটা তৈরি করতে আমার কি কি লাগলো, মানে কি কি র মেটেরিয়াল লাগলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই লাগবে হুক। আমি এখানে দুটো হুক দেখালাম, একটা 3mm আর একটা নর্মাল, তো যে কোনো একটা নিতে পারো। আর উলের সুতো দিয়ে আমি কাজটা করেছি, উলের সুতো, সাদা মতি। আর ব্যাগের সাইডে যে হ্যান্ডেলগুলো থাকে, মানে যে রিংগুলো আছে, সেই রিংগুলো আমি মিশো থেকে অর্ডার করে আনিয়েছি। আর মতি দিয়ে আমি ব্যাগের হ্যান্ডেলটা তৈরি করেছি। আর সেখানেই তার দিয়েছি, তার দিয়ে গেঁথেছি মতিগুলো। সুতো দিয়ে গাঁথলে তো ছিঁড়ে যাবে, তাই না? আর তার দিয়ে গাঁথলে সেটা শক্ত হবে, তাই তার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু ব্যাগের হ্যান্ডেল সুতা দিয়েও করতে পারো, যে কোনো কিছু দিয়ে করতে পারো, ঠিক আছে? তারপরে এমনি যে নর্মাল হ্যান্ডেলগুলো কিনতে পাওয়া যায় সেগুলোও লাগিয়ে নিতে পারো। আমি এখানে মতি দিয়েছি, তোমাদের যে ওটাই দিতে হবে তার কোনো মানে নেই। এরপরে একটা চেন আর ভেতরে দেওয়ার জন্য কাপড়। আমি এখানে যে কাপড়টা ব্যবহার করেছি সেটা হলো বাটার সিল্কের, তোমরা যে কোনো কাপড় ব্যবহার করতে পারো। আর এই ফুলটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা ম্যাজিক রিং নিয়ে নিলাম। দেখো, ম্যাজিক রিং নিয়ে সেখান থেকে একটা সুতো নিলাম। এরপরে শুধু সিঙ্গেল কুশেট মানে বুঝতে পারছো, আমি কোনো সুতো নিচ্ছি না। শুধু এই ম্যাজিক রিংয়ের ভিতরে কাঁটাটাকে ঢুকিয়ে ওখান থেকে একটা সুতো টেনে এনে, দেখো, টেনে এনে আবার টেনে নিয়ে একটা লুপ বের করে নিচ্ছি। তো এইভাবে আমি এই ম্যাজিক রিংটা থেকে মোট 12টি সিঙ্গেল কুশেট করে নেব। প্রথমে আমি ধীরে ধীরে দেখালাম, এরপরে আমি একটু স্লো, মানে তাড়াতাড়ি টেনে দিয়েছি যেন ভিডিওটা অনেক বড় না হয়ে যায়। এরপর দেখো, যেখান থেকে প্রথমে শুরু করেছিলাম সেই চেনটাতে এনে কিন্তু আমি মানে স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দেবো। স্লিপ স্টিচ কাকে বলে দেখো, আমি শুধু কাঁটাটা নিয়েছি, নিয়ে সেই চেনটার যে ঘরটা হয়, ঘরের ভিতরে কাঁটাটা দিয়ে একটা লুপ টেনে বের করে নিয়ে এলাম। এরপরে আমি 3টে চেন করে নিয়েছি, একটা একটা করে 3টা চেন করলাম। এরপর দেখো, সেম ঘরে দিয়ে আমি ডবল কুশেট করলাম না, কিন্তু আমি একটা সুতো নিয়ে ডবল কুশেট নিলাম। দেখো আমার হাতের দিকে লক্ষ্য করো, একটা সুতো নিয়েছি, নিয়ে কি করেছি, দুটো থেকে বের করেছি, পরে দুটো কিন্তু আছে, ওইভাবে থাকবে, লুপগুলো আমি ধরে রাখবো। এই দেখো, আবার একটা সুতো নিলাম। এবার আরেকটা সুতো টেনে দুটো ঘর বাদ দিয়ে দিব, আর একটা ঘর কিন্তু থেকে যাবে। তো এইভাবে এখানে 4টে লুপ হয়ে গেছে। এরপরে আমি তার পরের ঘরে দেব, মানে যে ঘরে কাজ করেছি এত সময় সেই ঘরে কিন্তু আর লুপ বের করব না, অন্য ঘর থেকে লুপ নেব। এবার দেখো, ওই ঘরে দিয়ে এই দেখো দুটো সুতো বের করে দিলাম, আবার দিব। এইভাবে মোট এখানে আমার 7টা লুপ হবে, তবে গিয়ে আমি বাদ দেবো। দেখো, আমি কিন্তু ডবল কুশেট করছি, মানে এটা হাফ ডবল কুশেটও বলে না, এটাকে যে কি বলে নাম আমিও জানি না, মানে নাম জানি না এটার। এভাবেই করতে হয়, কিন্তু নামটা জানি না, ঠিক আছে? এভাবে দেখো আমার কাছে 7টা লুপ হয়ে গেছে। এবার আমি একটা সুতো নিলাম, সুতো নিয়ে টেনে নেব। টেনে দেখো দুটো ঘর রেখে বাদ বাকি সবগুলো ছেড়ে দেব। তাই দেখো সবগুলো ছেড়ে দিলাম। এবার আরও একটা সুতো নিয়ে আমি একটা লুপ বের করে নিলাম। এখন আমি আবার 3টে চেন করে নেব। 3টে চেন করে নিয়ে সেম ওই একই ঘরে, যে ঘরে থেকে এত সময় লুপ টানলাম, ওই ঘরে এসে স্লিপ স্টিচ করব, মানে কোনো সুতো নিব না। একইভাবে ঘর থেকে শুদ্ধ লুপটা বের করে এনে আরেকটা লুপের সঙ্গে জয়েন করে দেব। এখানে আবার সেম 3টা চেন করে নেব। চেন করে নিয়ে তার পরের ঘরে, মানে যে ঘরে চেন করলাম সেখানে কিন্তু নয়, এর পরের ঘর আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তো এই যে প্রথমে একটা লুপ আমি নিলাম, নেওয়ার পরে দুটো বের করে দিলাম। এই দেখো, মানে একটা করে সুতো আমি নিয়ে এই ঘরের ভিতরে দিচ্ছি, কাটা দেওয়ার পরে ওপাশ থেকে আর একটা সুতো টেনে নিয়ে এলাম। সুতো টেনে এনে নিয়ে দেখো, সুতোটা টেনে আনার পরে দুটো লুপ আমি ছেড়ে দিচ্ছি, আর একটা লুপ কিন্তু আমার হাতে থেকে যাচ্ছে। এইভাবে যখন মোট এখানে 4টে লুপ হয়ে যাবে, মানে 3টে আমি ডবল কুশেট নিব, নেওয়ার পরে 4টে লুপ হবে আমার, আগের একটা চেনের আছে। তো 4টে যখন হয়ে যাবে তখন আমি আবার দ্বিতীয় ঘর থেকে শুরু করব। এরপরে দ্বিতীয় ঘরে পরপর 3টে করব। 3টে করার পরে এখানকার আমার কাছে 7টা লুপ হয়ে যাবে। তারপর আমি কি করব, 7টা লুপ যখন হবে তখন আমি ছেড়ে দিয়ে দুটো লুপ রাখবো, তারপর আরও একটি সুতো নিয়ে একটি লুপ রেখে আর বাকি ছেড়ে দেবো। তারপর 3টে চেন করে আবার সেম একই ঘরে দিয়ে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো। এই একইভাবে করবে। আমার মুখের কথা যদি বুঝতে না পারো, আমি বোঝাতে পারছি কি না জানি না, হাতের দিকে দেখো তাহলে বুঝতে পারবে। আমি অনেক ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর কিছুই নেই, এইভাবে শুধু ফুলগুলো তৈরি করে নেবে। একে একে অনেকগুলো ফুল লাগবে, যতটা বড় করতে চাও। এইভাবে চাইলে কিন্তু তোমরা
মানে জামা ওপরের অংশ টপ বানিয়ে নিতে পারো। তো হয়ে গেছে আমার ফুল, আমি অফ ক্যামেরায় করে নিয়েছি এটা, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এরপরে যদি আমি একটা সাদা মতি এখানে দিয়ে দিই তাহলে এরকম হয়ে যাবে। তুমি মতি ছাড়াও তোমরা বানাতে পারো, যদি না